কালকে এই চিংড়ি মাছগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে সব নোংরাগুলো পরিষ্কার করলাম, শিরাগুলো আর মাথার যে সমস্ত নোংরা থাকে সেগুলো সব পরিষ্কার করে। কেমন আছো তোমরা সব? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। কালকে এই চিংড়ি মাছগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে সব নোংরাগুলো পরিষ্কার করলাম, শিরাগুলো আর মাথার যে সমস্ত নোংরা থাকে সেগুলো সব পরিষ্কার করে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে কিন্তু ভেজে নেবো, এই জন্য কড়া বসাবো। কড়ার মধ্যে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এটা ভেজে ফেলবো কড়াই দিয়ে। কড়াই দিয়ে দিলাম আমি চিংড়িগুলো, এবার ভেজে ফেলবো এটাকে ভালো করে। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা লাগে না, 3-4 মিনিট ভাজলেই হয়ে যায়, কেননা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। আর একটুখানি ভাজা করে কিন্তু তুলে নেবো। 1 মিনিট হয়েছে সবে দিয়েছি। কিন্তু কড়ার মধ্যে যে চিংড়ি মাছ ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমি চিংড়ি মাছের তরকারিটা বা মালাইকারিটা করে নেবো। আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো এখন তেলটা গরম হলে আমি কিন্তু এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো আর একটু তেজপাতা দেবো। আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে কিন্তু আমি এটা ভেজে নিয়েছি আর পাঁচফোড়নের গন্ধ বেরিয়ে গেছে ভালো একটা। আর এদিকে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, যেটা কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো এর ভিতরে, কড়ার ভিতরে। মশলাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এর ভিতরে একটু নুন হলুদ দেবো, একটু জিরে গুঁড়ো দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো। সব মশলা কিন্তু দেয়া হয়ে গেছে এর ভিতরে। এবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব, দিয়ে কিন্তু একটু আমুল দুধ গুলে দেবো এর ভিতরে। যেহেতু নারকেলের দুধ নেই বাড়িতে, নারকেলের দুধ হলে বেশি ভালো লাগে খেতে। আর একটু যদি মালাই থাকে বাড়িতে দিলে ভালো লাগে। যে কোনো মালাই, ঘরে দুধ জাল দেওয়া থাকলে উপরে যদি সরও মালাই পান, ছেঁকনিতে ছেঁকে একটু দেবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। কিন্তু আমার এখন ঘরে নেই বলে আমি আমুল দুধগুলো দিয়ে দেবো। আমি একটু জল দিয়ে তার মধ্যে কিন্তু আমুল দুধগুলো দিয়ে দিয়েছি, দেখুন। এবার কিন্তু এটা একটু ফুটে উঠবে, ফুটে উঠলে তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর এতে যদি অনেকে আছে চিনি দেন, চিনি যদি না দিতে চান হালকা, তাহলে দেবেন না। এবার আমি চিংড়ি মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সব। জল ফুটে ওঠার সাথে সাথে দিয়ে দিচ্ছি এই কারণেই, চিংড়িগুলোর ভিতরে তাহলে কিন্তু মালাইটা পুরো একদম যেই আমুল দুধটা দিয়েছি এটা ঢুকবে পুরো, আর খেতেও সুন্দর লাগবে। এবার এটা ফুটুক, ফুটে শুকিয়ে আসলে কিন্তু হয়ে যাবে। লাস্টে কিন্তু একটু গরম মশলা দিতে হবে। তো চলুন এরপরে আবার দেখাবো আপনাদেরকে। আমাদের মালাইকারি কিন্তু তৈরি হয়ে গেছে আর কালারটা খুব দারুণ এসেছে। আর একটু শুকোবে, শুকোলে হয়ে যাবে মালাইকারি। এর মধ্যে একটু গরম মশলা দিতে হবে নামানোর আগে। একটু জোরে দিয়ে দিলাম, জোরে দিয়ে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে এটা। আমাদের মালাইকারি কিন্তু হয়ে গেছে, আবার বন্ধ করে দেবো। আর এটায় দুধ দেওয়া আছে তো ওই জন্য এটা বসে যাবে পুরো একদম। বন্ধ করলে একটু ঠান্ডা হলেই পুরো বসে যাবে। এটা কেমন হয়েছে জানাবেন। ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো। আজকে তাহলে টাটা।